গণতান্ত্রিক শক্তি তারাও সাহস করে নিজেদের কথা বলতে পারছে না। ফ্যাসিস্টদেরকে 1 ইঞ্চি জায়গা দেওয়ার কোন রকম সুযোগ নাই। জামাতে ইসলামী কিন্তু মনে করাই দিই, তারা যেন ভুলে না যান তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রাথমিক মামলাটা ধর্মীয় অবমাননার কারণেই হয়েছিল। তাহলে এই আগুনের খেলায় যদি আপনারা নামতে চান, এই আগুনের খেলা খেলতে যদি আপনারা আমাদের বাধ্য করতে চান, তাহলে এই খেলায় কিন্তু আমরাও নামবো, তখন কিন্তু পালানোর পথ পাবেন না। একটা কথা স্পষ্ট করে বলা দরকার, আপনারা ইতিমধ্যে জানেন খুলনায় আজকে গণতান্ত্রিক ছাত্র জোটের যে মিছিল, সেই মিছিলে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা, আপ বাংলাদেশের সন্ত্রাসীরা, তারা এনসিপির সন্ত্রাসীরা তারা আক্রমণ করেছে এবং তাদেরকে শনাক্ত করা গেছে। আমরা এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে যারা গণতান্ত্রিক শক্তি তারাও সাহস করে নিজেদের কথা বলতে পারছে না, আতঙ্কে ভুগছে। আমরা 2 দিন আগে দেখলাম ছাত্রদলের কিছু নেতাকর্মীর উদ্যোগে এখানে একটি সাংস্কৃতিক পরিবেশনা হলো বাউল গানের পক্ষে, এবং তারপর যখন সারা দেশে প্রতিক্রিয়াশীল মহলের প্রতিক্রিয়া দেখা গেল, তখন তাদের নেতারা আবার একরকম পশ্চাৎসরণ করে এসে বললেন যে আবুল সরকার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সাথে আমরা একমত হতে পারি না। ফ্যাসিস্টদেরকে 1 ইঞ্চি জায়গা দেওয়ার কোন রকম সুযোগ নাই। আমরা বামপন্থীরা আপনাদের আহ্বান জানাইতে চাই, আসলে ন্যূনতম গণতন্ত্রের প্রশ্নে, বাংলাদেশ রক্ষার প্রশ্নে অন্তত ন্যূনতম ঐক্যমত্যের জায়গায় আসি। কারণ আজ যখন আমরা এখানে এই বক্তব্য দিচ্ছি, তখন আবুল সরকারের বিরুদ্ধে যা করা হয়েছে তার একটি বড় কারণ হচ্ছে তিনি লোকাল যে বিএনপির নেত্রী তার পক্ষে ভোট চেয়েছিলেন, কিন্তু বিএনপি তার পক্ষে দাঁড়াতে পারে নাই দেখে বিএনপির যিনি ঢাকার একজন প্রার্থী তুলি, যার ভাই কিনা গুম হয়েছিলেন এবং যিনি কিনা অসম সাহসিকতার সাথে গত 8-10 বছর অ্যাক্টিভিজম করেছেন, তার বিরুদ্ধে আজকে ধর্ম অবমাননার মামলা দেওয়া হয়েছে। যখন আমরা আজকে কথা বলছি তখন ফেসবুক মারফত জানতে পারলাম টানা 3য়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জাতীয় নাগরিক পার্টির একজন নেতা, যিনি এককালে একজন শ্রমিক সংগঠক ছিলেন, আমাদের কমরেড ছিলেন, আরমান হোসাইনের বাড়িতে আজকে যাওয়া হয়েছে এবং তাদেরকে নাস্তিক বলে উৎখাত করার কথা বলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আরমান হোসাইনের পিতা একজন ইমাম। তাহলে আজকে ব্যাপারটি তো আসলে বাউল দিয়ে শুরু হবে, কিন্তু বাউল দিয়ে শেষ হবে না। ব্যাপারটি বাউল দিয়ে শুরু হবে, ব্যাপারটি তুলি হয়ে, আরমান হোসেন হয়ে একদম আফগানিস্তান হওয়া পর্যন্ত চলবে। কাজেই আপনাদের যদি বাংলাদেশের গণতন্ত্রের প্রতি ন্যূনতম ভালোবাসা থাকে, বাংলাদেশকে যদি আপনারা একটা ইসলামো ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে না দেখতে চান, তাহলে আবুল সরকারের প্রতি আপনাদের কি অনুভূতি সেই সব ভুলে যায় নাগরিক অধিকারের পক্ষে দাঁড়ান। আজ যেই ধর্মীয় ফ্যাসিবাদ মাথা চারা দিয়ে উঠেছে তা ভয়াবহ আকৃতি ধারণ করেছে। খুলনায় যারা আজকে আক্রমণ করেছে তারা আক্রমণ করেই ক্ষান্ত হয়নি, তারা আক্রমণ করার পরে তার ভিডিও আবার নিজেরাই প্রকাশ করেছে, তারা নিজেরাই ছড়িয়েছে। এ থেকে বোঝা যায় তারা কতটা উদ্ধত, কতটা কনফিডেন্ট হয়ে উঠেছে। আমরা আজ এই মঞ্চ থেকে সোজা দাঁড়িয়ে বলতে চাই, যখন আওয়ামী লীগ আমলে আপনারা লুঙ্গির নিচে ছিলেন, তখন এই মানুষগুলা নিয়ে আমরা আওয়ামী লীগের সামনে ঢাল হয়ে দাঁড়াইছিলাম, যার কারণে বাংলাদেশের মানুষ রাস্তায় নামতে কনফিডেন্স পাইতো। মানিকগঞ্জে আবুল সরকারের 10,000-এর উপরে ভক্ত আছে। আজ আমরা এই মাটিতে দাঁড়ায় থাকলে, আমরা মাথা নত না করলে, আমরা আক্রান্ত হওয়ার পরে মিছিলে ফিরে আসলে, আমরা মিছিলে আবার আক্রান্ত হলে, আমরা যদি এই লড়াই চালিয়ে যাই, তারা মাঠে আমার সাহস পাবে। মনে রাখতে হবে, ফ্যাসিস্টরা আমাদেরকে ভয় দেখানোর মধ্য দিয়ে দমন করতে চায়। যার ভয় নাই, যে ভয়কে জয় করতে পারছে, ফ্যাসিস্টদের তার বিরুদ্ধে কোনো অস্ত্র অবশিষ্ট থাকে না। প্রতিক্রিয়াশীলরা কাগুজে বাদ, একথা বিপ্লবী নেতা মাও সেতুং বলে গিয়েছেন। তারা যদি আসলে এতই বড় শক্তিশালী ফোর্স হবে, তাহলে তারা শেখ হাসিনা 16 বছরে কই ছিল? তার কারণ তাদের গায়ে 2টা ডান্ডা পড়লেই তারা ঘরে বাইরে ফিরে যাবে, কারণ তারা নিজেরাও জানে তারা যা করছে তারা কোনো কিছুই বুঝে করছে না।